হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব স্মুথনিং কিভাবে করে। ভীষণ ইজি প্রসেসে আমি তোমাদের দেখাবো, আর অনেক ছোট ছোট টিপস রয়েছে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো। হেয়ারটা যেমন দেখতেই পাচ্ছ কতটা ড্রাই, ড্যামেজ এবং শাইনও নেই। এবার স্মুথনিং করার পর কেমন রেজাল্ট হয় আর কেমন শাইন আসে চলো আমরা দেখব। ফার্স্টে আমরা শ্যাম্পু করে নেব কোনো একটা ভালো পিউরিফাইং শ্যাম্পু দিয়ে। এরপর আমি ইউজ করছি ম্যাট্রিক্সের অপটি স্ট্রেট ফার্স্ট ক্রিম। 15 থেকে 20 মিনিটসের মধ্যেই ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। যদি তোমরা স্লোভাবে অ্যাপ্লিকেশনটা করো তাহলে এক সাইডে ওভার প্রসেস আর আরেক সাইডে প্রসেস হবে না, তাতে রেজাল্ট কিন্তু ভালো হবে না। আর মনে রাখতে হবে ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করার সময় বারবার কোম করা যাবে না, তাতে হেয়ার ফ্রিজি হয়ে যাবে। ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করে পুরো স্মুথনিংয়ের রেজাল্ট। ক্রিম লাগানোর 20 থেকে 25 মিনিট পর থেকে হেয়ার চেক করতে হবে। তো আমি এখানে চেক করা দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি যখন স্ট্রেচ করছি তো তখন একটা স্প্রিংয়ের মতো হবে। যদি স্প্রিংয়ের মতো হয়ে যায় তো প্রসেস ডান, প্রসেসটা আমাদের হয়ে গেছে। এরপর আমরা ঠান্ডা জল দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেব এবং অবশ্যই হেয়ার মাস্ক আমরা ইউজ করব। এরপর পুরো হেয়ারটাকে ড্রাই করে আমরা আয়রন স্টার্ট করব। আমি এখানে 230 টেম্পারেচারে আয়রনিং করছি। হ্যাঁ, তবে ক্লায়েন্টের হেয়ার যদি ভীষণ উইক থাকে আর আগে থেকে যদি কোনো কেমিক্যাল ওয়ার্ক করা থাকে তবে হিট কম করে আয়রনিং করতে হবে, আর আয়রনটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এটা হচ্ছে আমাদের আয়রনের রেজাল্ট। এরপর আমরা লাগাবো নিউট্রালাইজার। এখানে আমি ম্যাট্রিক্সের নিউট্রালাইজার ইউজ করছি। নিউট্রালাইজার লাগানোর 15 মিনিট পর ক্লায়েন্টকে বলতে হবে তার মাথাটা যেন স্টেবল রাখে, মানে ওই মুহূর্তে যেন নড়াচড়া কম করে। এরপর প্লেন ওয়াটার দিয়ে ভালোভাবে এমএলসিফাই করে ওয়াশ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দেন অবশ্যই চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর যদি স্কিন এবং হেয়ার রিলেটেড ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখনকার মতো টাটা, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।